ইনশাআল্লাহ। হ্যাঁ, একসঙ্গে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আমার যুবক ভাইরা, মুগরা বাজারের বাবাজিরা যারা শুনছেন, মহিলা মা বোনরা যারা শুনছেন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। শুহাদায়ে কারবালার মাস আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়েছে যিনি হলো আখির নবী, জিন্দা নবী। আপনারা জবান খুলে বলেন, ওই নবীকে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? আরে নবীর ভালোবাসা কি? নবীকে ভালোবাসলে লাভ কি? আলে রাসূল আওলাদ রাসূলকে ভালোবাসলে কি লাভ কি? নবীর আওলাদকে ভালোবাসলে লাভ। নূহ নবীর কিস্তির ভিতরে, নৌকার ভিতরে যারা উঠছিল তারা নাজাত প্রাপ্ত হইছে। আর আহলে বায়াতকে যারা ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে তাদেরকে জান্নাতে দিবে। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীজি ইমাম হাসানকে ভালোবাসে, ইমাম হুসাইনকে নবী ভালোবাসে। কতটুকু ভালোবাসে! রাহমাতুল লিল আলামিন নিজের জীবনের চাইতেও ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে ভালোবাসে। কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইনকে ভালোবাসে। যে হুসাইনের গলা মোবারকে চুরি চালাইছে ইয়াজিদি বাহিনী, তারা খ্রিস্টান ছিল না, নাসারা ছিল না, ইহুদি ছিল না, তারা বৌদ্ধ হিন্দু ছিল না। তারাও টুপি পরছে, তারাও পাঞ্জাবি লাগাইছে, তারাও পাগড়ি পরছে, তারাও নামাজ পড়েছে। কিন্তু নামাজ পড়লে কি হবে? নবীর নাতি ইমাম হুসাইনকে কষ্ট দিছে। কারবালার ময়দানে যারা নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও মুসলমান ছিল। অর্থাৎ কারবালা থেকে আমরা দুইটা লাইন শিখলাম, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান যারা নামাজ পড়ে লাভ হবে না, আর হুসাইনি মুসলমান যারা তারাই হুসাইনের সঙ্গে জান্নাতে থাকবে। সবাই জবান করে বলি আল্লাহু আকবার। যারা হুসাইনকে ভালোবাসে, যারা হুসাইনকে কলিজা দিয়ে ভালোবাসে, নিজের জানেরও চাইতে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে নবী খুতবা দিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন খুতবা দিতেছে। এই মুহূর্তে নবী তাকায়া দেখতেছে মসজিদে নববীর ভিতরে দুইজন লোক আসতেছেন। একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আরেকজনের নাম হলো হযরত ইমাম হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হযরত ইমাম হাসান হুসাইন আসতেছে, দয়াল নবীজি খুতবা দিচ্ছে। নবী আমার খুতবা বন্ধ করে বলে, সাহাবায়ে কেরাম আমার নাতি আসতেছে, জায়গা করে দাও, আমার নাতিকে আমি নবীর সামনে আসতে দাও। এবার হযরত ইমাম হাসান হুসাইন আস্তে আস্তে একদম মসজিদের নববীর সামনে চলে আসছে। যেই মাত্র আসছে ইমাম হুসাইন বলে, নানা গো আপনি তাকিয়ে দেখেন আমি হুসাইনের শরীর মোবারকে লাল রঙের জামা পরছি, আর আমার ভাই ইমাম হাসানের শরীর মোবারকে সবুজ রঙের জামা পরছি। ইমাম হুসাইন বলে, নানা ভাই আপনি তাকিয়ে দেখেন আমরা সুন্দর জামা পরেছি, আপনি নানা ভাই মেহেরবানি করে বলেন আমাদেরকে দেখতে কেমন লাগে? দয়াল নবী মুস্কি হাসি দিয়ে বলে, হাসাইনান ওয়া হুসাইনান সবরান জামিলা, বড় সুন্দর লাগে। জোরে জোরে কি আল্লাহু আকবার কয় না?
যে আমার হৃদয়ের শান্তি। মারহাবা বলো, মারহাবা। এ যারা মাদ্রাসার ছাত্র আছো আমার সাথে সাথে বলো, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। একসাথে বলো, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীর পাশে। আল্লাহু আকবার, জোরে বলো। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবী পাশে। জান্নাতের টিকিট পাই তারা, মারহাবা বলো, মারহাবা বলো। জান্নাতের টিকিট পাই তারা, হয়ে গেল জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একসাথে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীর ভিতরে রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে বলে, নানা ভাই তোমাদেরকে দেখতে বড় চমৎকার লাগতেছে, তোমাদেরকে দেখতে বড় সুন্দর লাগতেছে। এবার ইমাম হাসান এবং হুসাইন মসজিদে নববীর সামনে বসে গেছে। বন্ধুরে আমার, ও বন্ধু। এবার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন মসজিদে নববীর সামনে যখন বসে গেছে, এবার দয়াল নবীজি দাঁড়াইয়া খুতবা দিতেছে। নবী আমার খুতবা দেওয়ার সময় হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছে রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি চক্ষু মুবারকে পানি চলে আসছে। এখন আমার নবী চোখের পানি ফেলায় বলে, সাহাবায়ে কেরাম তোমরা কিসের ধৈর্যশীল বান্দা? আমি দয়াল নবী তাকায়া দেখতেছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে দুইজন ধৈর্যশীল ব্যক্তি আমার সামনে বসে আছেন। একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আরেকজনের নাম হলো হযরত ইমাম হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হায়রে ইমাম হাসান হুসাইন মসজিদে নববীর সামনে বসে রয়েছে। দয়াল নবীজি ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিচ্ছে। মারহাবা, জোরে বলো মারহাবা। কোথায় চুমা দেয়? আল্লাহু আকবার, জোরে বলো। ইমাম হাসানের ঠোঁটের ভিতরে নবী চুমা দেয়, আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিচ্ছেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিচ্ছেন? নবী বলে, জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়াল নবীজির চুমা যেই ঠোঁটের মধ্যে লাগছে ওই ঠোঁটে কোনোদিন বিষে পোড়াইবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে নবী বলে, জিবরাইল আমি নবীর চুমা যেই ঠোঁটে লাগছে ওই ঠোঁটে কোনোদিন বিষে পোড়াবে না। একসাথে বলা যায় না আল্লাহু আকবার? বলতেছি আমি নবী ইমাম হাসান ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিচ্ছি, যেই গলার ভিতরে চুমা দিয়েছি ওই গলার ভিতরে কোনোদিন বিষে পোড়াবে না। আপনারা জবান খুলে বলেন, যেই নবী চুমা দিলে বিষে পুরাইতে পারে না ওই নবীরে পাওয়ার দরকার আছে না নাই? ওই আমার বাবা হাজিরা রে, ও আমার মুগরা বাজারের বন্ধু, ওরে
ওরে আমার আখাউরার বাবা। এবার হযরত ইমাম হাসানকে দয়াল নবী ঠোঁটের ভিতরে বারবার চুমা দিচ্ছে। আরে সবচেয়ে মজার কথা কি জানেননি? শামে কারবালা কিতাব খুলে দেখবেন, শামে কারবালা তুললেন না ডিস্টার্ব দেন, চলবে 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 আলহামদুলিল্লাহ জোরে বলো শামে কারবালা কিতাব খুলে দেখেন হযরত ইমাম হাসানের টুটের ভিতরে নবী চুমা দিছে। এই চুমা দেওয়ার কারণে দাম কি হয়েছে জানেননি? আরে ইমাম হাসানকে এক দুইবার বিষ পান করাইছে না, ৬ বার বিষ পান করাইছে। এরপরও মারতে পারে নাই নবীর চুমার কারণে। সুবহানাল্লাহ, নবীর চুমার কারণে ৬ বার বিষ পান করাইছে, এরপরও ইমাম হাসানকে মারতে পারে নাই। লাস্টের বার যখন বিষ পান করাচ্ছে, আরে বিষের ক্রিয়া এত মারাত্মক ছিল, বিষের ক্রিয়া এত মারাত্মক ছিল, পাথরের গুঁড়া গুঁড়া দিয়ে মিক্স করে বিষের ক্রিয়া ঢেলে দিয়ে শরবতের লেগে পানি খাওয়া বিষ খাওয়া দিছে। এবার যেই মাত্র বিষ পান করছে, ইমাম হাসানের পুরাটা শরীর মুবারক নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান মাটির ভিতরে লুটে পড়ছে, কুপার একটা প্রান্তরে পড়ে গেছে। ইমাম হাসান না না বলে চিৎকার মারছে, আর জোরে বলো আল্লাহু আকবার। ইমাম হাসান বলে না 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 বলে ইমাম হাসানে চিৎকার মারছে। যেই মাত্র চিৎকার মারছে, ইমাম হুসাইনের কানে যায় লাগছে। ইমাম হুসাইন একটা দৌড় মারছে। আলিয়া কাব্বর নামে একজন আল্লাহর বান্দা বলে, হুসাইন আপনি কোথায় যান? বলে আমার ভাই ইমাম হাসান নানা ভাই কয়ে ডাকটা মারছে। বলে না 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 না, ইমাম হাসান ডাক দে নাই। আর ইমাম হুসাইন বলে ভাই তুমি শুনে যাও, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোন সন্তান যদি ব্যথা হইয়া, কোন সন্তান যদি ব্যথা পায়, এই সন্তানের জবান থেকে মাগ্য শব্দ বের হয়, এই সন্তানের জবান থেকে বাবা শব্দ বের হয়। কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোন সন্তান, দুইজন ব্যক্তি ব্যথা পাইলে মা শব্দ ব্যবহার করে না, বাবা শব্দ ব্যবহার করে না। এই দুইজন ব্যক্তিকে জানুনি, একজন হলো আমি ইমাম হুসাইন, আর একজন হলো আমার ভাই ইমাম হাসান। আমরা দুই ভাই যদি ব্যথা পাই, নানা গো গোয়া ডাকটা মারি। বলে আমরা দুই ভাই যদি ব্যথা পাই, নানা 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 গো নানা গোয়া ডাকটা মারি, চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হাসান দৌড় মেরেছে, দৌড়াইয়া যাইয়া বড় ভাইকে জড়ায় ধরছে। জড়ায় ধরে রাখবে, বড় ভাই একটা বার বলেন কে আপনারে জহর পান করাইছে, কে আপনারে বিষ পান করাইছে? আমি ইমাম হুসাইন একদম তার গর্দান ফালাইয়া দিমু, একদম কল্লা ফালাইয়া দিমু। ইমাম হাসান বলে ভাই তুমি ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরো, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সঙ্গে আমার আল্লাহ তাআলা আছে, তুমি ধৈর্য ধরো। আমি ইমাম হাসানকে যে বিষ পান করাইছে, আমি নামটা বলবো না, তবে আমি ইমাম হাসান আমার বিষের মামলাটা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে দিলাম না, আমি ইমাম হাসান আমার বিষের মামলাটা আল্লাহর আদালতে দিলাম। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াই যে জহর, রাসূলের পরানি বাইরে আমার সোনার চন্দ্র মনি। এই আমার সাথে সবাই বলো না, ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্র মনি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রায়ারে কান্দে, ফাতেমা জো ননি গো বাইরে আমার
সোনার চন্দ্র মনি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আরে জন্মের মতো হইলাম আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানা জানলা গিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না এ আমার বাবা শুনে যা ইমাম হাসান চলে গেছে বিশাল বড় কাহিনী বিশাল বড় কাহিনী কারবালার ময়দানে নবীর নাতি শহীদ হয়ে গেছে একমাত্র নবীর উম্মতের নাজাতের জন্য জোরে বলো আল্লাহু আকবার ঘটনা বিশাল লম্বা আমি শর্ট করে দিলাম নবীর নাতি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে যাচ্ছে যেই মাত্র ইমাম হুসাইন ঘোড়ার উপরে সওয়ার করলেন সওয়ার করে ইমাম হুসাইন যেই মাত্র ঘোড়ায় উঠলেন ইয়াজিদ বাহিনী এমন ভাবে ওনার সঙ্গে আক্রমণ করলো কিন্তু আলে রাসূল আওলাদ রাসূল একা ১২২ বাচ্চাদেরকে কচুরি পানার মতো ইমাম হুসাইন শেষ করে দিচ্ছে জোরে করে আল্লাহু আকবার কিন্তু যুদ্ধ করতে করতে ইমাম হুসাইনের পানি পিপাসা লাগছে চোখের সামনে আপনজনদের স্মৃতি জোরে বলো আল্লাহু আকবার চোখের সামনে আপনজনদের স্মৃতি চোখের পানি ফালায়া কান্দে ইমাম হুসাইন যে মাত্র বড় ক্লান্ত হয়ে গেলেন আপনজনদের ছবি বাসায়া ইমাম হুসাইনের ঘোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে ঘোড়াটা পইড়া গেছে পানির মধ্যে কারবালার মাটি পড়ছে ইমাম হুসাইনও মাটির মধ্যে পড়ে গেছে বালুর মধ্যে যেই মাত্র আওলাদ রাসূল পড়ে গেছে ইমাম হুসাইনের বুকের ভিতরে এমন একটা বেয়াদব বুকের ভিতরে চাপ দিয়ে বসে ইমাম হুসাইন বলে আমার বুকের মধ্যে তোমরা চাপ দিয়ে বসো না কারণ আমি ইমাম হুসাইনের বুকটা সাধারণ কোনো বুক না আমি ইমাম হুসাইনের সিনা মোবারকের সঙ্গে আমার নানা ভাইয়ের সিনা মোবারক 1000 বার ঘষা লাগছে আর জবান খুলে বলো আল্লাহু আকবার এই আমার বাবা শুনে যা হযরত ইমাম হুসাইন বলে শিমার আরে তুমি আমার শেষ করে দিবা আমি জানি 50 বছর আগে নবী আমার স্বপ্ন দেখাইছে জোরে বলো আল্লাহু আকবার ইমাম হুসাইনের বুক মুবারকে সীমারে বসে গেছে যেই মাত্র সীমারে বসে গেছে বলে তোমারে আমি শেষ করে দিব ইমাম হুসাইনকে সীমারে বলে জীবনের শেষ সময়ে তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি তোমার কোনো কিছু আসেনি বাকি ইমাম হুসাইন বলে আমার একটা চাওয়া আছে জীবনের শেষ সময়ে আমি 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহরে আমি সেজদা দিতাম চাই জোরে জোরে বলো আল্লাহু আকবার ইমাম হুসাইন জীবনের শেষ সময়ে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে তার মানে কি বুঝাইলাম আরে হুসাইনি মুসলমান যারা নামাজ ছাড়ে তারা ইমাম হুসাইন নামাজ পড়েও আমাদেরকে শিক্ষা দিয়েছে জবান খুলে বলেন নামাজের দরকার আছে না নাই বন্ধুরে আমার ও বন্ধু আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা চাও, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাকে বড় ভালোবাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হযরত ইমাম হুসাইন নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে সীমারে আবার ইমাম হুসাইনের বুক মুবারকে আবার চাপ দিয়া বসে। ইমাম হুসাইনকে সীমারে বলে, হুসাইন, এতদিন নামাজ পড়ছো, দেরিতে নামাজ পড়ছো, আজকে দিন নামাজটা তাড়াতাড়ি শেষ করে লালা, কাহিনী কি? এতদিন নামাজ পড়ছো বড় দেরি কইরা, আর আজকে তাড়াতাড়ি নামাজ শেষ করছো, কাহিনী কি? ইমাম হুসাইন বলে, এই কারণে তাড়াতাড়ি নামাজ শেষ করছি, কারণ আজকে যদি নামাজটা দেরিতে পড়ি তোমরা বলবা নবীর নাতি মরণ রে বই পায়া দেরি করে নামাজ পড়ছে। আমি তাড়াতাড়ি নামাজ পড়া বুঝাইয়া দিছি আওলাদে রাসূল মরণকে ভয় করে না। আর জবান করে বলো আল্লাহু আকবার। এই জন্য তো কোরআনে যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরা না, তারা মরা না, তারা জীবিত। জোরে করে আল্লাহু আকবার। আরে কে সুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি জিন্দা না মরা? কথা কয় না। আপনারা তো আমার চিনেন না, আমি তো মাঠের বক্তা, এইভাবে আমি ওয়াজ করতে পারি না, এর বড় সব বন্ধ করে ওয়াজ করতেছি। আমি হাজার হাজার মানুষ না থাকলে আমি কথা হয় না। আমি ইউটিউবে সার্চ করেন, শুধু এতটুক লিখবেন কারি নাইমুদ্দিন আছে, এতটুক লিখেন দেখবেন কাহিনীটা কিতা। কথা বুঝেন নাই? আমি তো মাঠের বক্তা, এরপর ওয়াজ করতেছি, এটা অনেক কিছু বুঝতে হইব, কারণ মাইকটা বড় ভালো, সাউন্ডটাও ভালো, মাশাআল্লাহ। কার মাইক জানি আল্লাহ জানে। আমার তো মাইকের সাথে সংসার আজকে কালকে ধরে না, 11 বছর ধরে ওয়াজ করি। মারহাবা জোরে কন্যা, 11 বছর ধরে ওয়াজ করি। ওয়াজ কি মাইক ছাড়া করি? তো মাইকের সাথে সংসার 11 বছর উপর হইতেছে, বাসানা মাশাআল্লাহ। বাজান মাইকটা ভালো, সাউন্ডটা অনেক দূরে যাইতেছে, এই জন্য ওয়াজটা ডাইরেক্ট করতেছে কি লিখা, কারণ এখানে মানুষ যেমন তেমন হোক, এমনও মানুষ আছে বাসা থেকে কান ফাইতে ওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আমি আমার লাইন ঠিক রাখতেছি, কারণ মিডিয়াও আসছে। মনির ভাই ঠিক আছে নি? এটা ইউটিউবে যাবে, কালকে যাবো, তো আমার নাম দিলে সার্চ করলে ওয়াজ অভাব নাই, এখন দেখলে এখন দেখতে পারবে। তো ইউটিউবে ওয়াজ শুনে নিবেন। আজকে যেমন তেমন হোক, আমার বন্ধু শরীফে বলছে, এই জন্য চলে আসছে, কারণ আজকে দিনটা আমার গেট ছিল, কালকে গতকালকে 2টা প্রোগ্রাম করছি। এখন কথা হচ্ছে একটাই, আমরা কি হুসাইনি না এজিদি? কথা কয় না, আমরা কি? অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দার সঙ্গে থাকে। হযরত ইমাম হুসাইনের বুকে সীমারে চাপ দিয়ে বসেছে। সীমারে যেই মাত্র শহীদ করে দিবে, শামে কারবালা শফি হুকারবি রহমতুল্লাহি আলাইহি খতিবে পাকিস্তান শাওকরবি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, শামে কারবালা কিতাব খুলে দেখবা, ইমাম অনেকবার ছুরি চালাইছে, ফুসাইতাছে, কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। কাটবো কেমনে? গলা মুবারকে তো নবী 1000 বার চুমা দিছে। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। হায়রে 1000 বার নবী চুমা দিছে। ইমাম হুসাইন বলে, সীমার এই দিকে কাটতে পারবা না, আমাকে যদি শহীদ করতে চাও আমার পিছন দিকে ছুরি চালাও। আল্লাহু আকবার। ইমাম হুসাইন পিছন দিকে ছুরি চালাইছে, পিছন দিকে ছুরি চালাইয়া এবার হযরত ইমাম হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, কল্লা মুবারক আরেক জায়গায়, দেহ মুবারক এক জায়গায়, কল্লা মুবারক আরেক জায়গায়। আল্লাহর জাতে জালালিয়াতের কসম, কিতাবের ভিতরে আসছে ইমাম হুসাইনের দেহ মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কাটা কল্লা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। সাধারণ কথা না, দেহ মুবারক আলাদা হয়ে গেছে, কল্লা মুবারক এক জায়গায়, দেহ মুবারক আরেক জায়গায়। কাটা কল্লা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কাটা দেহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায়? ওহো গুনের বাহাই বাহাই রে, কারবালায় আনিল তোমায় কে বলো। ওহো গুনের বাহাই বাহাই রে, কারবা
তোমায় কে গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে বলো না গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা এজিদা দুশ্মনে রে ও গুনের ভাই ভাই রে কারবা নিল তোমায় কে বলো না ও গুনের ভাই ভাই রে কারবালায়া নিল তোমায় কে আগুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী বন্ধ করছে এজিদা শয়তানে ঠিক কিনা ঠিক কিনা আগুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী বন্ধ করছে এজিদা শয়তানে ওরে জয়নালে কে বন্দি করিল জয়নাল করিল এজিদা দুশ্মনে রে ও গুনে ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো না ও গুনের ভাই ভাই রে কারবা নিল তোমায় কে একসাথে বলা যায় না আল্লাহু আকবার আমার ওরে আমার বগুড়ার বাবারা গো ইমাম হুসাইনের কল্লা মুবারক এক জায়গায় এই দেহ মুবারক আরেক জায়গায় কল্লা মুবারককে বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেহ মুবারককে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আরে কিসের প্রেমের কাজ কারবার আরে কিসের প্রেমের কাজ কারবার কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকেও অনেক কাফেরের বাচ্চা অনেক খ্রিস্টানের বাচ্চা ইমাম হুসাইনের কল্লা মুবারকেও শের কাটা শের মুবারকে অনেক কাফের বেদুইন মুখ লাগায়া কালেমা পড়ে মুসলমান হইছে আর জবান করে বলো আল্লাহু আকবার আরে কাটা কল্লার ভিতরে মুখ লাগায়া অনেক কাফের মুসলমান হইছে এটা সাধারণ কোনো হুসাইন না আল্লাহু আকবার জোরে কোন এটা কি সাধারণ হুসাইন নাকি অনেক কাফের পর্যন্ত মুখ লাগায়া মুসলমান হইছে সুবহানাল্লাহ জোরে কোন সাধারণ কোনো প্রেম না শরীরের পশম তো দাঁড়িয়ে গেছে বাপ এটা সাধারণ কোনো প্রেম না কাটা কল্লা মুবারকে ইমাম হুসাইনের কল্লা মুবারক আলাদা হয়ে গেছে এরপরও ঠুট মুবারক নড়তেছে ঠুট মুবারকে একটা স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি কালমা ফিরা নেবে না আল্লাহু আকবার জোরে কোন ইমাম হুসাইনের কল্লা মুবারক বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার এই ইমাম হুসাইনের কল্লা মুবারক ইয়াজিদ দ্বারা বলল মেরা গায়ে বিদাইছে এটেনশন আমার দিকে তাকান মনোযোগ দেন কল্লা মুবারকটা এমন ভাবে বলল মেরা গায়ে বিদায়া কল্লা মুবারকটা আমার দিকে তাকান না কেন এইভাবে ধরছে ধরার পরে নিয়ে যাচ্ছে রাত্র হয়ে গেছে যাইতে যাইতে রাত্র ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে চলে যাচ্ছে রওনা হয়ে ইরাকে যাবে বাদশাকে দেখাবে ইরাকের বাদশারে দেখাইব কল্লা মুবারক সেই মাত্র রওনা দিছে ওরে আমার বন্ধু প্রেম রোগে দইরাছে আমারে নবীর প্রেমে কত জানা রে আমার প্রেমে কত জানা রে প্রেম রোগে দইরাছে আমারে জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরে কাটা কল্লা মুবারক নিয়া ইয়াজিদ তার বাহিনী রওনা দিছে ইরাকে বাদশারে দেখাইব যাইতে যাইতে রাত্র হয়ে গেছে খ্রিস্টানের বিশাল বড় গির্জা এখন অ্যাটেনশন আমার দিকে তাকান এখন আমি আপনি যাচ্ছেন যাওয়ার পরে গন্তব্য হলো খরমপুর কল্লা বাবার মাজারে যাবেন এখান থেকে কল্লা বাবার মাজারে যাইতে কতক্ষণ লাগে আধা ঘন্টা লাগে নাকি 30 মিনিট আমার দিকে তাকান পয়েন্ট এখন
এই মুগরা বাজার থেকে ধরেন কল্লা বাবার মাজারে যাইতে আধা ঘন্টা লাগে। যাওয়ার পথে যদি বৃষ্টি চলে আসে, বিশাল বড় তুমুল বৃষ্টি, একবারে ঝড় বৃষ্টি, তখন কি আপনি রাস্তাতে থাকবেন নাকি কোনো জায়গায় আশ্রয় নেবেন? আশ্রয় নিতে হবে না? তো এমন ভাবে ইয়াজিদ দ্বারা ইমাম হুসাইনের কল্লা মুবারকে ইরাকে যাচ্ছে। তো যাওয়ার সময় রাত্র অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ দ্বারা বলতেছে, রাত্র তো হয়ে গেছে, কালকে সকালে রওনা দিব, আজকে রাত্রটা কোনো রকম একটা জায়গায় কাটাই। খ্রিস্টানের বিশাল বড় গির্জার সামনে দাঁড়াইছে। এখন এই গির্জার মধ্যে, খ্রিস্টানের গির্জার ভিতরে একজন পাদ্রী ছিল, বিশাল বড় মহাজ্ঞানী। এই পাদ্রী বের হয়েছে, বের হয়ে দেখতেছে অনেকগুলা মানুষ। পাদ্রী বলতেছে, কি রে ইয়াজিদ বাহিনী, তোমাদের সাথে কি? ইয়াজিদ বাহিনী বলতেছে, আমাদের সাথে নবীর নাতি হুসাইনের কল্লা, ওই কোথায় নিয়ে যাও? ওই ইরাকি নিয়ে যাইতেছে, আমরা বাদশারে দেখাইবো। তখন ইমাম হুসাইনের কথা যেই মাত্র শুনছে, খ্রিস্টান পাদ্রী বলে, আল্লাহু আকবার, আমি তো তাওরাতের মধ্যে পড়ছি, তাওরাত কিতাবের ভিতরে পড়ছি, একদল ইয়াজিদি বাহিনী ইমাম হুসাইন, নবীর নাতি হুসাইনকে শহীদ করব, কল্লা মুবারক আলাদা কইরা এই কল্লা মুবারক লইয়া যাইব। এইটা নিয়ে আবার ওই হুসাইন, আল্লাহু আকবার জোরে কর না কা, এইটা নাকি ওই হুসাইন। খ্রিস্টান পাদ্রীর মনে খাপ্পড় মারছে, না 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 না, মনে করি এটাই হুসাইন। কিতাবের ভিতরে পড়ছি ইমাম হোসেনকে যারা ভালোবাসবে তারা নাকি জান্নাতে থাকবে, নবীর সঙ্গে থাকবে। আল্লাহু আকবার জোরে কর। তারা নাকি জান্নাতে থাকবে, নবীর সঙ্গে থাকবে, নবীর সঙ্গে থাকবে। এই কথা শোনার পরে খ্রিস্টান পাদ্রী বলে, ওরে ইয়াজিদ বাহিনী, আজকে রাত্র তোমরা এখানে থাকবা? বলে হ। কালকে যাইবা? হ কালকে যাবো। এখন পাদ্রী বলে, আমি তোমাদেরকে 300 দিরহাম দিমু, একটা রাত্র লাগিয়া হুসাইনের কল্লা আমারে দিবানি। কয় 300 দিরহাম দিমু, একটা রাত্র কাটাইবা লাগা ইমাম হুসাইনের কল্লা আমারে দিবানি। বলে কেন? বলে টাকা দিমু, দিতে অসুবিধা কি? ইয়াজিদ দ্বারা কই, টাকা ফাইমু, দিতে অসুবিধা কি? টাকা দিয়া দিছে, কল্লা মুবারক লয়ে গেছে। হায় হায় হায়, পাগলার মনে কত জ্বালা, পাগলার মনে কত আশা ভরসা, হুসাইনের কল্লা ভাইছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কল্লা মুবারক খ্রিস্টান পাদ্রী নিয়ে গেছে, ঘরের ভিতরে যেই মাত্র গেছে, কল্লা মুবারক থেকে রক্ত মুবারক পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। এদিকে আমার দিকে তাকান, এখন মূল পয়েন্ট, আর বেশিক্ষণ লম্বা না, আমি চলে যাবো বাবা। এই কল্লা মুবারক, ইমাম হুসাইনের কল্লা মুবারক লইয়া ঘরের ভিতরে ঢুকতাছে, রক্ত মুবারক পড়তাছে। ইয়াজিদ বাহিনীর দল থেকে যখন পাদ্রী আলাদা হয়েছে, আরে আমার বন্ধু আলাদা হইয়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলে, বিবি গো, তুমি এখন কোথায় আছো গো? এবার বিবি দরজাটা খুললেন। দরজা খুলে দেখতেছে স্বামী একটা থালের ভিতরে চমৎকার একটা কল্লা নিয়ে রাখছে। বিবি বলে, হেই, এটা আবার কার কল্লা? তোল দিয়া দিয়ে রক্ত পড়তাছে। পাদ্রী ডাকতে কয়, রক্ত কইও না, রক্ত মুবারক বলো। আর জোরে বলো আল্লাহু আকবার। আরে পাদ্রী বলে, রক্ত বইল না, রক্ত মুবারক বলো। এই রক্ত মুবারক বড় বরকতময় রক্ত মুবারক। এই রক্ত মুবারক, একটা রক্ত মুবারকের ফুটা মুবারকের বদৌলতে আমার নবীজির কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার বলে, রক্ত মুবারক, আমার দিকে তাকান। এমন ভাবে একটা, এই বাবা, তোমরা একটু বসো বাবা, কথা কইও না, শেষ করে দেই। এমন ভাবে একটা থালের ভিতরে ইমাম হুসাইনের কল্লা মুবারক রাখছে, রেখে পাদ্রী একটা জায়গার ভিতরে রেখে দিছে। রেখে দেওয়ার পরে রাত্রবেলা লাইট অফ করে দিছে। খাওয়া দাওয়া শেষ করে বিবিকে নিয়ে উনি বিছানার ভিতরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। এই মুহূর্তে ঘর অন্ধকার, কিন্তু হঠাৎ করে পাদ্রী দেখতেছে ঘরের ভিতরে লাইট নাই, কিন্তু ইমাম হুসাইনের কল্লা মুবারক যেই জায়গায় রাখছে ওই জায়গাটা নূরে আলো হয়ে গেছে। সাধারণ কোনো কথা না। হাই হাই হাই, বুঝতে গেলে প্রেম লাগবো বা, এটা সাধারণ কথা না। কারবালা তো কারবালাই। হ্যাঁ, হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক যেই জায়গায় রাখছে ওই জায়গায় নূর ঝলমল করতেছে। আলো নাই, আলো নাই। আমি নাইমুদ্দিন আজিজিরে আপনারা দাওয়াত করছেন, মাইক আনছেন, লাইট ফিট করছেন, বসার জন্য চেয়ার রাখছেন, সব ঠিক আছে। লাইট, সরি, মাউথও আছে, মাইকও আছে, বক্সও আছে, স্টেজ আছে, আপনারা আছেন, কিন্তু লাইট নাই। আমার দেখবেন কথা কয় না, লাইট নাই, আমার দেয়া যাইব।
আপনারাও দেখতাম না, কথা কর না। এখন লাইট নাই, লাইট থাকলে তো লাইট ঠিক আছে, ধরেন এই কথা কয় না, এই কথা কয় না, এই যে ছাদের উপরে কি দেখা যাইতেছে অন্ধকার না, কিন্তু পাত্রী রাত্রেবেলা ঘরের দরজাও বন্ধ, লাইটও বন্ধ, কিন্তু পাত্রী দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক যেই জায়গায় রাখছে ওই জায়গাটা নূরে আলো হয়ে গেছে। পাত্রী বলে কিরে, সর্বনাশ সর্বনাশ। পাত্রী দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারকের চতুর্দিকে এত নূর কিসে। এখন পাত্রী বলে একটু যাইয়া দেখি, সুবহানাল্লাহ, কথা কয় না। পাত্রী বলে যাইয়া একটু দেখি, হযরত ইমাম হুসাইন কল্লা মুবারকের সামনে গেছে, যায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মুবারকের সামনে চারটা সাদা রঙের পাখি ইমাম হুসাইনের কল্লা মুবারকে গইরা গইরা তাওয়াফ করতেছে। আর জোরে জোরে বলো আল্লাহু আকবার। জাল জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমে আগুন রে, ওরে আমার জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, আজিজের জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধু পাত্রী দেখতেছে, পাত্রী দেখতেছে সাদা রঙের পাখি, চারটা পাখি ইমাম হুসাইনের কল্লা মোবারকে ঘুরতেছে আর তাওয়াফ করতেছে। পাত্রী বলে কেডা গো তোমরা আবার কারা? এই সময় আমার ঘরের ভিতরে কোনো পাখি আমি দেখি নাই, কিন্তু এই সময় রাত্র গভীর হয়ে গেছে, এই সময় পাখি আবার কই থেকে আইছে? ইমাম হুসাইনের কল্লা মোবারকে পাখি কোনে দেখা যায়? আরে আমার মুগরার বাবা, কত বড় শান্তির কথা জাননি? একটা পাখি বলে আমার চিননি, বলে আপনি আবার কে? একটা পাখি বলে আমি হলাম দয়াল নবী। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটা পাখি বলে আমি দয়াল নবী, আর একটা পাখি বলে আমি মওলা আলী। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। একটা পাখি বলে আমি দয়াল নবী, আর একটা পাখি বলে আমি মওলা আলী, আর একটা পাখি বলে আমি খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হলাম মা ফাতেমা। আর একটা পাখি বলে আমার নাম হলো ইমাম হাসান। বলে তোমরা কেন আইছো? এখন নবী বলে পাদ্রী রে পাদ্রী, তোমার ঘরের ভিতরে আমার আর কলিজার টুকরো ইমাম হুসাইনের কল্লা মোবারক রাখছো, আমি ইমাম হুসাইনকে দেখার জন্য আসছি। দয়াল নবী বলে পাদ্রী গো, তোমার ঘরের ভিতরে দয়াল নবী কেন আসে জানোনি? আমার নাতিরে তোমার ঘরের ভিতরে রাখছো, আমার নাতির চেহারাটা দেখবার লাগে আইছি। সুবহানাল্লাহ জোরে বল। ইমাম হুসাইনের কল্লা মোবারক দেখার জন্য আমি নবী আসছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে একটা খাবার দিয়েছে। পাঁচজন ব্যক্তি, পাঁচজনকে একটা খাবার দিয়েছে আমার আল্লাহ খাবার খাওয়ার জন্য, কিন্তু পাঁচজনের ভিতরে একজন সদস্য তো ইমাম হুসাইন। ওই হুসাইন তো তোমার ঘরের ভিতরে, আমরা হুসাইনকে একসঙ্গে লইয়া খাবার খাইমু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কত বড় কথা! এই পাদ্রী তাকায়া দেখতেছে ইমাম হুসাইনের দেহ মুবারক তো ওই জায়গায় পড়ে রইছে, আর কল্লা মুবারক তো পাদ্রীর ঘরের ভিতরে। ইমাম হুসাইনের ওই সময় রাত্র গভীর নিশীতে পাদ্রী তাকায়া দেখতেছে ইমাম হুসাইনের ঠোঁট মুবারক লড়তাছে, কল্লা মুবারক কাটা কিন্তু ঠোঁট মুবারক লড়তাছে। বলে কিরে এই ঠোঁটটা কেন লড়তাছে? দেখি তো ঠোঁট লড়ায় কি বলে। এখন পাদ্রী ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে পাদ্রীর কান লাগাইয়া দিছে। পাদ্রী কান ফাইটটা শুনতাছে, ইমাম হুসাইন ঠোঁট লড়াইয়া লড়াইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলো আল্লাহু আকবার। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। গজল শিখবানি তোমরা ইনশাআল্লাহ? মাদ্রাসা ছাত্ররা আমার সাথে কোন গিলিগা বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো না কামলেওয়ালা হাবিব
আমার জানের জান, আহা নবীর ভালোবাসা ঈমান। এই বাচ্চারা গজলটা শিখাই যায়, এটা খুব মায়াবী গজল। একসাথে আমার সাথে সাথে বলবা, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো বুখারীর প্রমাণ। আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলো না কামলেওয়ালা। নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কই আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ জোরে কোন। আরে মোহর নবীর সম্মানের মতো, ও মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলো না কামলেওয়ালা, আমার জানের জান। জোরে বলো আল্লাহু আকবার। আরে পাদ্রী দাদা দেখতেছে ইমাম হুসাইনের ঠোঁট মোবারক লড়তেছে, ইমাম হুসাইনের ঠোঁট মোবারক লড়ে। হুসাইন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাদ্রী বলে এটা সাধারণ কোনো হুসাইন না, আরে কল্লা মোবারক আলাদা হয়ে গেছে। এরপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জিন্দা হুসাইন। আল্লাহু আকবার। পাদ্রী চিৎকার মেরে বলে এটা মরে না, এটা হলো জিন্দা। দূরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই পাদ্রী বলে বিবি বিবি, আর দেরি করা যাবে না, যেই হুসাইনের কল্লা মোবারক আলাদা হয়ে গেছে। এরপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেরি করে যাইব না, তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লা মোবারকে দয়রা তুমি আর আমি তাড়াতাড়ি মুসলমান হয়ে যাব। আর জবান কোনে বলে ইয়া রাসূলুল্লাহ। আর দেরি করে নাই, পাদ্রী সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাচ্চারা সবাই হাত তোলো, বাচ্চারা সবাই হাত তোলো, সবাই হাত তোলো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভিডিও ভিডিও করো না, ভিডিও করো না। মদিনা মদিনা আশিক নের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে। পিছন থেকে ভিডিও লাগাও, ভিডিও লাগাও, এটা আমার পেজে দেবো বেটা। ভিডিও লাগাও আজকে, বাচ্চা কাচ্চা হলে একসাথে সুন্দর করে সবাই হাতটা তোলো ইনশাল্লাহ, এটা আমার পেজে যাবে। হাত তুলো একসাথে। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে। জালালুদ্দিন সুয়ুতি
75 বার দেখিল নবীজি বলো না জালা নদীর সুয়ুতি 75 বার নবীজি এতবার দেখিবার পরেও এতবার কিবার পর তৃপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আসে গম বিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গম ঠিকানা বলো মদিনা আরে যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর আর কেমন লাগতো নূরানি চেহারা দেখলে বলো না কেমন লাগতো নূরানি চেহারা দেখলে কত ভালো বাসতেন দয়া কে বলো না কত ভালো বাসতেন দয়ার নবী আমাদেরকে আহা রোজা শরীফ দেখে এত ভালো লাগে বলো না রোজা শরীফ দেখে কেন ভালো লাগে কত ভালো লাগতো নূরের নবীকে দেখিলে বলো না কত ভালো লাগতো নূরের নবীকে দেখিলে শেষবার বলো রোজা শরীফ দেখে এত শান্তি লাগে বলো না মদিনা শরীফ দেখে এত শান্তি লাগে কত ভালো লাগতো নূরের নবীকে দেখিলে বলো না কত ভালো লাগতো নূরের নবীকে দেখিলে আল্লাহু আকবার জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক আমার বন্ধুবর হাফেজ করি মাওলানা শরীফউদ্দিন জিহাদি সাহেব ওরা আহ্বানে আজকের যে মাদ্রাসায় এই কোরআনের পাখিগুলা পড়তেছে এটার একটা ফয়সালা আছে না নাই আছে জোরে কোন কোরআনের দাম কি কম না বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে এই এলাকার আমার মা বোনদেরকে আমি নাইমুদ্দিন আজিজের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানাদি যদি থাকে যদি নিয়ত থাকে যে আমার ছেলেরে কোরআনে হাফেজ বানাইতাম তাহলে আমার বন্ধুর মাদ্রাসায় দোস্ত মাদ্রাসার কি নাম জানো জিহাদিয়া ইসলামী ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা বলেন মারহাবা এটা আমার ভাইয়ের মিডিয়াতে এটা প্রচার করে দিলাম আপনারা অবশ্যই এই মাদ্রাসায় যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসায় ছাত্র দিবেন কোরআনের একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন এই সন্তানটা আপনাকে জান্নাতে নিবে জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয় আর এই সন্তান যদি আপনার জানাজা নামাজে আল্লাহু আকবার বলে নামাজটা পড়ায় দেয় আর কিছু লাগে বাপের জানাজার নামাজটা যদি সন্তানে পড়ায় মার জানাজার নামাজটা যদি সন্তানে পড়ায় এর চাইতে শান্তিময় কথা আর কিচ্ছু নাই আল্লাহু আকবার জোরে কোন এই যে বাচ্চারা বসে আছে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কোরআনের পাখি হিসাবে কবুল আর মঞ্জুর করে বলুন আল্লাহুম্মা আমিন এই প্রত্যেকটা বাচ্চাদেরকে আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন সর্বশেষে একটাই কথা বলবো বাবা এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না বাপ সবাই কবরে চলে যেতে হবে যেহেতু কবরে চলে যাব কবরের সামানা নেওয়ার দরকার আছে না নাই এই জন্য আমরা নামাজ পড়মু রোজা রাখমু কোরআনের হাফেজ হতে হবে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন নিজে হইছেন না তো কি হইছেন নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন আলেম বানাবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই মাহফিলটা কেমন লাগছে আমি দোস্তর একটা সত্য কথা কই এই যে দোস্ত সব জায়গায় কিন্তু ওয়াজ লাগে না কিন্তু আজকে ওয়াজ লেগে গেছে মজা লাগে এত ভালো লাগছে এই যে পাগলা মিডিয়ার বেড়ার জিগা সেদিন বিশাল বড় মাহফিল কিন্তু ওয়াজ লাগছে না কেন ওয়াজ করতে গেলে একটা ফায়েজের জায়গা লাগে কথা কয় না বিয়াদবি যেখানে হয় এখানে ওয়াজ হয় না বিয়াদবি যেখানে হয় এখানে ওয়াজ লাগেও না কিন্তু ওয়াজের ভিতরে একটা ফায়েজ আছে কথা কোন ঠিক কিনা মদিনাওয়ালার ফায়েজ
সবকিছু বক্তার মুখ, বক্তার চেহারা, শ্রোতার চেহারা, বক্তার কানেকশন, শ্রোতার কানেকশন যদি একুরেট না থাকে, এক না থাকে, ওয়াজ জমতো না, ওয়াজ লাগতো না। তো আজকে কোরআনের পাখিগুলা বসে রয়েছে, বিশ্বাস যদি হয় আমি ওয়াজ করছি, আমার খুবই শান্তি লাগছে। মদিনাওয়ালা থেকে যেন আমার আলাদা একটা ফয়েজ আসছে। সত্য একটা কথা বলি, মদিনাওয়ালার গোলামি করবেন, এই দুনিয়া থেকে আপনাকে কখনো অসম্মানী হতে হবে না। কথা কোন ঠিক না বেটি? এই যে আমার বন্ধু গোলামি করতেছে, কোরআনের গোলামি করতেছে, তার জন্য কি সম্মান আছে না? দাম আছে না? এক জায়গায় গেলে কি একটা চেয়ার পাবে না? বিশাল বড় একজন মানুষ উঠা বলবে হুজুর একটু চেয়ারে বসেন, কথা কয় না। এই যে আমরা তো ছোট মানুষ, নিজের বড় মনে করি না, বাবা আমার মতো গুনাহগার কেউ নাই। সত্যটা কথা বলি, যত জায়গায় যাই বাবা একটা ছোট্ট করে চেয়ার হইলে তো আমার জন্য তাহে, কথা কয় না যে হুজুর চেয়ারে বসেন। এই যে আপনারা মুরব্বীরা অনেকে বসে রয়েছেন মাটিতে, আমার সামনে বসে রয়েছেন, আমার কত সুন্দর চেয়ারে বসাইছেন। জিজ্ঞেস করলে যে কাহিনীটা কি, বলবেন হুজুর আপনি ছোট অনার যায়ন, আপনি কিন্তু সম্মানী মানুষের জন্য সম্মান করে বসাইছেন। কথা কন ঠিক কিনা? আচ্ছা এই সম্মানটা দিছে কে ভাই? জোরে কন না, দিছে কে? তো আল্লাহ যদি আপনাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ এই সম্মান চিনিয়ে নিতে পারবে। আমার বন্ধু আমার বলতেছে দোস্ত অনেকে তো হিংসা করে, কত কিছু করে, আরে করুক না কেন, হিংসা করলে তো বেশি ভালো, কথা কয় না। হিংসা যদি করে, অহংকার যদি করে, আমার আরো সম্মান বাড়বো, কথা কন না। আর যে আপনার গীবত কইব, যে আপনার হিংসা করব, যে আপনার বদনাম বলবে, আপনার গুনাহ হে বেড়া নিতেছে, আপনার লাভ হই, কথা কন না। এজন্য গীবত করেন না, বদনাম করেন না, কথা ঠিক আছে নি? গীবতের দরকার আছে? গীবত করা যাবে না, বদনাম করা যাবে না। মানুষের প্রশংসা করেন। মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে, কথা ঠিক আছে না? এই যে রাস্তা দিয়ে একটা মনোযোগ দিয়ে একটা কথা আপনাকে, একটা কথা হাদিস মনে হচ্ছে শিখাই দিয়ে যাচ্ছি। এই যে একটা কথা বলি, আমরা মুসলমান, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, দোস্ত ঠিক আছে নি? শান্তি, এখানের মধ্যে অশান্তি নাই। এখন একজন লোকের সাথে যদি আপনার শত্রুতামি থাকে, এখন আপনি একটা কৌশল আদায় করবেন, মান্তিক মানে সালাকি। আপনার যে শত্রুটা যদি এই রাস্তা দিয়ে আসে, আপনি যাচ্ছেন এই দিকে, আপনার শত্রুটা আসতেছে এই দিকে। এখন এই লোক আপনার সাথে কোনোভাবে কথা বলতেছে না, কিন্তু আপনার কারণ আপনার করণীয় কি? আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছে, আপনি যে রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার শত্রুটা আপনার সাথে কথা বলে না, কিন্তু আপনার উচিত আপনি তার সালাম দেওয়া, যেহেতু সে মুসলমান, কথা ঠিক আছে না? আপনি তারা সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আপনার শত্রু মনে মনে কইব, উত্তর দেওয়া দেখ আর না দেখ, যেহেতু শত্রু মনে মনে কইব কিরে ইবের সাথে আমার কত বড় ঝগড়া, কথা হয় না, কিন্তু এই লোক দিয়ে আমার সালাম দিতেছে, কাহিনীটা কিটা? তো প্রথম দিন সালাম দিলেন, এরপরের দিন আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলবো সর্বনাশ, যেই লোকটা সালাম দেয় এই লোকের সাথে তো শত্রুতামি করে আর কোনো লাভ নাই, ঠিক আছে? একদিন দুদিন তিন দিন যদি সালাম দেন, শত্রু পর্যন্ত বন্ধু হয়ে যাবো, কথা কন না ঠিক কিনা? ইসলামটা এত বড় চমৎকার, ইসলামের ভিতরে কোনো গালিগালাজ নাই। বদনাম কেন করতে হবে? সে তো আমার ভাই, আমি মারা গেলে সে আমার জানাজায় আসবে, আমি মারা গেলে সে আমার জানাজায়, সে মারা গেলে আমি তার জানাজায়, কথা কন ঠিক না বেঠে? জানাজার মাঠে দাঁড়িয়ে সবাই বলে লোকটি কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। এখন প্রশ্ন হয়েছে, এই লোক যদি খারাপও হয় কিন্তু জানাজার মাঠে বলে ভালো, এখন প্রশ্ন করবেন যে হুজুর এত বড় খারাপ লোক মারা গেছে, কিন্তু 40-50 জন জানাজার মাঠে লাইন দাঁড়াইয়া সবাই বলতেছে লোকটা ভালো ছিল। এখন প্রশ্ন হলো, খারাপ লোক মারা গেছে কথা সত্য, কিন্তু জানাজার মাঠে বলতেছে ভালো ছিল, এই কারণে বলতেছি কারণ মরার পরে আর কোনো দাবি টাবি থাকে না। মানুষটা মারা গেছে, এর প্রতি কোনো কষ্ট আছে আর দাবি আছে, রাইটটা কিতা করতাম, এই তো আর আইতো না, এই জন্য আমরা মনটা খুললা কই আমরা মাফ করে দিছি, লোকটা ভালো ছিল। আরে মানুষ যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, কথা কন না ঠিক কিনা? মানুষের ভিতরেই আল্লাহ বিরাজমান, তাই আপনারা মানুষকে মহব্বত করবেন। বিশেষ করে আমার বন্ধু জিহাদি সাহেব, আমার বন্ধুর প্রতি আপনারা নজর রাখবেন, এই বাচ্চা কাচ্চার প্রতি আপনারা নজর রাখবেন। বাজান এই এলাকার প্রত্যেকটা মানুষদের পায়ে আমি আজ যে হাত রেখে দিয়ে গেলাম, এই বাচ্চা কাচ্চারা আপনার একটু খেয়াল রাখবেন। বাবা আল্লাহর কসম করে বলি বাজান, আপনি যতই কিছু করেন না কেন, এই মাদ্রাসার কোরআনের পাখিগুলাদেরকে যদি আপনি দয়া মায়া করতে পারেন, তাদের সঙ্গে আপনার হাসন নাসর হবে, কথা ঠিক আছে না ভাই? কারণ তারা দিন রাত 24 ঘন্টায় আল্লাহর কোরআনের প্রতি অটল। আল্লাহর কোরআন তাদের জবানে, জিহ্বার ভিতরে, লাহানের ভিতরে, শুধু জবানে কোরআন শরীফ কোরআন শরীফ, কোরআনের একটা অক্ষরের 10টা নেকি। যে করবে তারও 10টা নেকি, যে শুনবে তারও 10টা নেকি। বন্ধু মা বাবা তো মা নাই,
মা নাই বলেছিল আমার অনেকদিন আগে, আল্লাহ যেন আমার বন্ধুর মার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়।